আসসালামু আলাইকুম। নির্বাচনী বিডি নিউজে স্বাগতম। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচিত হয়েছেন মেজর অব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। আজ 12 মার্চ 2026 বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠ ভোটে নির্বাচিত হন তারা। পরে সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান। এর আগে মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জনাব তারেক রহমান জাতীয় সংসদের অধিবেশনে সভাপতিত্ব করার জন্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। এ সময় সরকার দলীয় ও বিরোধী দলের সংসদ সদস্যরা প্রস্তাবটির প্রতি সমর্থন জানান এবং তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। সংখ্যাগরিষ্ঠ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে মেজর অব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল নিযুক্ত হন। জানিয়ে দিব এদিকে আরও ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার সকাল 11টা 5 মিনিটে স্পিকারের চেয়ার খালি রেখে শুরু হয়েছে। অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর বেলা 11:15টার দিকে বক্তব্য দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতেই তিনি 1971 সাল থেকে সব আন্দোলন সংগ্রামের শহীদদের স্মরণ করেন। সংসদ নেতা তারেক রহমান সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য প্রবীণ রাজনীতিবিদ ও সরকারি দলের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। সরকারি দলের অপর সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রস্তাব সমর্থন করেন। এছাড়া অধিবেশনে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাবকে বিরোধীদলীয় উপনেতা জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরও সমর্থন জানান। সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদ এর প্রথম অধিবেশন শুরু হয়। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হয় তার সভাপতিত্বে। তবে এবার এর ব্যতিক্রম হয়েছে। দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী 2024 সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর তাকে প্রকাশ্যে দেখা যায়নি। মামলা হামলায় গ্রেপ্তার হয়ে বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে। এমন পরিস্থিতিতে আজ সংসদ কক্ষে স্পিকার আসনটি ফাঁকা রেখে শুরু হয় অধিবেশন। এ ছিল সুপ্রিয় বন্ধুরা জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের প্রথম অধিবেশনের